হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আগের দিনের ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে। আগের দিন দেখিয়েছিলাম কেকটাকে কীভাবে ক্রাম কোটিং করলাম, আজকে দেখাবো এটাকে কীভাবে শেপ দিচ্ছি। এবং প্রথমে একটা কথা বলে রাখি, ক্রাম কোটিং করার পরে কিন্তু কেকটাকে খুব ভালো করে ফ্রিজে সেট হতে দিতে হবে, নাহলে কিন্তু কাটিং করার সময় ভিতর থেকে ক্রিম বেরিয়ে আসতে পারে। তো দেখতে পেলে কীভাবে আমি শেপ দিচ্ছি। প্রথমে একটা ছুরির সাহায্যে উপর থেকে কেকটাকে শেপ দিয়ে নিতে হবে এবং কাটিং করে নিতে হবে। ভিডিও দেখানোর প্রসেসেই কিন্তু সেটা তোমাদের করতে হবে। তারপর সেই কাটিং করা দুটো অংশ উপরের দিকে লাগিয়ে দিতে হবে ক্রিমের সাহায্যে, এবং হার্ট শেপের মিডিলে যে একটা খাঁজ আছে সেটাকেও কিন্তু প্রপারভাবে কাটিং করে নিতে হবে। তারপর আবারও কিছুটা ক্রিম লাগিয়ে ফ্রিজে সেট হতে দিতে হবে। এবার আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা হলো আমি যখন এই ভিডিওটা শ্যুট করছিলাম আমি জানি সমস্ত ক্লিপই আমার ভিডিওতে আসছে, কিন্তু আমি যখন ফাইনাল চেক করলাম দেখলাম অনেক ক্লিপই প্রায় আসেনি। বুঝলাম আমার ফোনের স্টোরেজের কারণেই এটা হয়েছে। আমি ভেবেছিলাম এই কেকটার একটা প্রপার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা তো আর করে উঠতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। এরপর যখন আমার আবারও হার্ট শেপের কেকের অর্ডার আসবে আমি চেষ্টা করব তোমাদের সাথে ফুল একটা প্রপার ভিডিও শেয়ার করার। এরপর দেখো আমি একটা প্যাস্টেল পিঙ্ক কালারের ক্রিম দিয়ে গোটা কেকটার ফ্রস্টিং কমপ্লিট করেছি, এবং কাস্টমার যেহেতু আমাকে কোনো ডিজাইন বলে দেয়নি আমি ভেবেছিলাম ভিনটেজ কেকের ডিজাইনটা ট্রাই করব। এরপর একদম শেষের ক্লিপটাই নিতে পেরেছি, যেখানে কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা জানিও কেকের ভিডিওটা কীরকম লাগলো। এরকম ইনকমপ্লিট ভিডিওর জন্য আবারও সরি চাইছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।